हरे कृष्णा सबाई के दंडवत प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं साग्ररघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सह गणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुति देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय गोपी जन वल्लभा गिरिवरधारी, जय गोपी जन वल्लभा गिरिवरधारी। यशोदानंदन व्रज रंजन यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, जय राम कुंज बिहारी, जय राम कुंज बिहारी, जय गोपी जन वल्लभा गिरिवरधारी, जय गोपी जन वल्लभा गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन, यशोदानंदन व्रज जन रंजन यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा गोविंद राधे, जय राधा दामोदर राधे, जय राधा श्याम सुंदर राधे। जय जय प्रभुपाद जय प्रभुपाद, जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव, जय हरि बोल जय हरि बोल। हरे कृष्णा हरि बोल। हवाई के दंडवत प्रणाम जानाई। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे।
ওকে, হরে কৃষ্ণা। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করব তার নামটা হচ্ছে দৈবী আসুর সম্পদ বিভাগ যোগ। ওকে, কালকে আমরা দেখেছিলাম পুরুষোত্তম যোগ। ওকে, যিনি সমস্ত পুরুষদের মধ্যে সব থেকে উত্তম। ওকে, ওনার ব্যাপারে আমরা দেখেছিলাম পুরুষোত্তম যোগা। সেখানে ভগবান কৃষ্ণ একটা গাছের উদাহরণ দিয়েছিলেন। ওকে, ভগবান কৃষ্ণ বললেন এমন একটা গাছ আছে যার রুটস সেটা উপরের দিকে যাচ্ছে, যার ব্রাঞ্চেস শাখাগুলো নিচের দিকে যাচ্ছে। সেই গাছের সমস্ত পাতাগুলো হচ্ছে বৈদিক মন্ত্রগুলো, এন্ড সেই গাছটা পোষণ পায় হচ্ছে প্রকৃতির 3টে গুণ থেকে। ওকে, এন্ড সেই গাছটা আরো বড় হতে থাকে যত বেশি এখানে যে জীবরা আছে ওনারা ইন্দ্রিয় ভোগ, তারপরে কর্মফল, এই সমস্ত জিনিসের মধ্যে যতটা জড়িত থাকবে অতটা ওই গাছটা বড় হতে থাকে। ওকে, এন্ড আমাদের মানে ওই গাছ থেকে মানে নিজেদেরকে কিভাবে আমরা মুক্ত করতে পারবো, সেই গাছটাকে আমরা কাটতে পারি হচ্ছে বিরক্তি। ওকে, অনাসক্তির যে শস্ত্র হয় সেটা দিয়ে আমরা ওই গাছটাকে কেটে ফেলে দিতে পারি আমরা। ওকে, তার মানে হচ্ছে এই ভৌতিক সংসার থেকে আমরা বেরোতে পারি। ওকে, এই সমস্ত কথাগুলো কালকে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন। তারপরে ভগবান কৃষ্ণ আরো অনেক জিনিসগুলো বললেন, যেমন আমরা যে খাওয়ার জিনিসগুলো হজম হয়, ওকে, ডাইজেস্টিভ সিস্টেম, তার মধ্যে ভগবান কৃষ্ণ বললেন সেখানে যে আগুন হয় সেটাও কিন্তু আমি। ওকে, এই সমস্ত কথাগুলো আমরা কালকে শিখেছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে দেব আসুর সম্পদ বিভাগ যোগ। তো এই চ্যাপ্টারের যে নামটা আছে, নাম থেকেই আমরা বুঝতে পারি ভগবান কৃষ্ণ এই অধ্যায়তে কি বলবে। ওকে, দেব, দেব মানে হচ্ছে যারা দেবী দেবতারা। ওকে, আসুর মানে হচ্ছে যারা খারাপ। ওকে, সম্পদ বিভাগ, এই দুটোর মধ্যে কি বিভাজন আছে, কি ডিফারেন্সেস আছে, তার ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে জ্ঞান দেবে। ওকে, ইয়েস। তো এই অধ্যায়টা দেখতে পারি আমরা এখানে ভগবান কৃষ্ণ প্রথমেই শ্লোকা নম্বর 1 2 3, ওকে, 1 থেকে 3 নম্বর শ্লোকার মধ্যে ভগবান কৃষ্ণ বলছে এমন কিছু গুণগুলো যেটা দেবতুল্য মানুষদের মধ্যে হয়। ওকে, এমন কিছু মানুষ যে এই গুণগুলো থাকলে তাদের তুলনা আমরা দেবী দেবতাদের সাথে করতে পারি। ওকে, এই জন্য বলা হয় যে ভালো কর্ম করলে, ভালো গুণগুলো যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আনতে পারি, তাহলে কোনো না কোনো একটা জন্মে আমরা হয়তো মানে কোনো একটা দেবী দেবতাও হতে পারি। ওকে, তো সব থেকে প্রথম ভগবান কৃষ্ণ বলছে ফিয়ারলেসনেস, একটা মানুষের মধ্যে যখন ভয় থাকে না, সেটাকে আমরা বলতে পারি একটা দেবতুল্য গুণ। ওকে, দৈবী গুণ। তারপরে কাল্টিভেশন অফ স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে, সেই জ্ঞানের ব্যাপার যদি কেউ শেখার চেষ্টা করে, ওকে, সেটাও একটা দৈবী গুণ। তারপরে যে দান দেয়, তারপরে যার সমস্ত চেষ্টাগুলো মানে স্থির থাকে। ওকে, ওরকম নয় যে একদিন অনেক চেষ্টা করেছে কিছু করার, তা কিছুদিন পরে ছেড়ে দিল, ওরকম নয়। সে যে কোনো একটা চেষ্টা করে, সেই চেষ্টার মধ্যে একটা স্থিরতা থাকে। ওকে, বেশিরভাগ কিন্তু এই স্থিরতাটা ভগবান কৃষ্ণ বলে ভক্তির মধ্যে। ওকে, তারপরে নিজের উপরে নিয়ন্ত্রণ আছে তার। ওকে, তারপরে সে যজ্ঞ করে, তারপরে খুব মানে সাধারণ হিসাবে নিজের জীবন যাপন করে, তার মধ্যে অহিংসা থাকে। তারপরে তার মধ্যে কোনো রকমের এনভি হয় না। ওকে, অন্য লোকদের প্রতি হিংসা হয় না তার। ওকে, তারপরে তপস্যা করে, তারপরে সত্যতা। ওকে, ট্রুথফুলনেস, কম্প্যাশন ফর অল লিভিং এন্টিটিস, যত রকমের জীব আছে সমস্ত জীবদের প্রতি একটা দয়া ভাব থাকে তাদের মধ্যে। এন্ড পরিষ্কার থাকে ওনারা সব সময়। ওকে, মন থেকেও, তারপরে শরীর থেকেও, এন্ড তারপরে নিজের আশেপাশে যে জায়গাটা আছে সেই জায়গাটাকেও পরিষ্কার রাখে। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে আসুরিক গুণগুলো কি হয়। ওকে, নো ফেইথ অর বিলিফ ইন গড, ভগবানের যে ব্যাপার আছে সেই ব্যাপারে কোনো ভরসাও নেই, তারপরে কোনো শ্রদ্ধাও নেই ভগবানের প্রতি। ওকে, ভগবানের প্রতি মানে ভগবানের রিলেটেড যত জিনিসগুলো আছে সমস্ত জিনিসের প্রতি কোনো রকমেরই মানে শ্রদ্ধা নেই। ওকে, যেমন ভগবানের মন্দির আছে, ভগবানের বিগ্রহগুলো আছে, ভগবানের শাস্ত্র আছে, ভগবানের প্রসাদ আছে, কোনো জিনিসের প্রতি কিন্তু ওরকম একটা শ্রদ্ধা থাকে না ওনাদের মধ্যে। ওকে, কিছু লোকজন মানে এমনই খারাপ হয়, ওনারা এই সমস্ত ব্যাপারে নিন্দাও করে। ওকে,
নো বিলিফ ইন দ্য এক্সিস্টেন্স অফ সোল, আত্মা যে জিনিসটা হয়, মানে এই জিনিসের উপর, এই কথার উপরেও কিন্তু ওনারা বিশ্বাস করে না। ওনারা ভাবে যে আত্মা বলে কিছু হয় না, আমরা হলাম এই শরীরটাই, আর যতক্ষণ আমাদের এই শরীর আছে, এই শরীর নিয়ে আমাদেরকে আনন্দ করতে হয়, তারপরে আমরা মানে শেষ হয়ে যাব। বাস ওখানেই ফুল স্টপ লেগে যায়, ওখানেই পুরো ম্যাটারটা শেষ হয়ে যায়। বাট আমাদের শাস্ত্রগুলো কি বলে? ম্যাটারটা ওখানে শেষ হয় না। ওকে? সেটা জাস্ট একটা ছোট্ট পার্ট। আমরা এই যে ভৌতিক সংসারের মধ্যে আছি, ওকে? এই মানব জীবন বা যেকোনো একটা শরীরের মধ্যে আমরা থাকি, সেটা শুধুমাত্র মানে কিছুক্ষণের জন্য। ওকে? ধরে নিন আমরা হয়তো মানে এই ভৌতিক সংসারের মধ্যে মানে ১০, ১৫, ২০,০০০ বছর থাকবো আমরা এখানে। ওকে? তো সেই ২০,০০০ বছরের তুলনায় এই যে আমাদের আয়ু এখানে, ওকে, মোটামুটি 50-60 ইয়ার্স, সেটা কতটুকু? মানে কিছুক্ষণের জন্য। ওকে? তো সেটা আমাদেরকে বুঝতে হয়। সেই জিনিসটা আমাদেরকে রিয়ালাইজ করতে হয়। তারপরে তার মধ্যে অনেক অহংকার থাকবে। তারপরে অনেক arrogance, arrogance মানে হচ্ছে খারাপ ব্যবহার লোকজনদের প্রতি। মানে দয়া মায়া ওরকম কোনো ব্যাপারই হয় না উনাদের মনের মধ্যে। তারপরে রাগ খুব বেশি হয়। ওকে? তারপরে harshness, কঠোরতা and ignorance, এই জিনিসটা আমরা দেখেছিলাম তমোগুণের মধ্যেও এই মানে তমোগুণের মধ্যে একটা মানুষের মধ্যে বেশিরভাগ এই গুণটাই থাকে। ওকে? ignorance, নিজের কর্তব্যের প্রতি ignorant হয়, তারপরে নিজের কাজকর্মের প্রতি ignorant হয়, নিজের সমাজের প্রতি ignorant হয়, নিজের পরিবারের প্রতি ignorant হয়। অনেক জিনিসের প্রতি একটা আসরিক মানুষ অনেক জিনিসের প্রতি ignorant থাকে। ওকে? তার নিজের শরীর নিয়েও কিন্তু সে ignorant হয়। তাকে যদি বলা হয় যে এরকম যে তুমি জীবনযাপন করছো, এটা কিন্তু তোমার শরীরের জন্যই ক্ষতিকারক, তারপরেও কিন্তু ওনারা সেই কথাটা মেনে নিতে চায় না। ওকে? তারপরে desire to be famous, উনারা চায় যে আমি খুব ফেমাস হব। ওকে? ডিমান্ডিং রেসপেক্ট ফ্রম আদার্স, অন্যের থেকে মানে খুব মান সম্মানের মানে ইচ্ছা রাখে উনারা। আর ওরকমই একটা মনের মধ্যে ভাব যে সবাই আমাকে খুব রেসপেক্ট দিয়ে ট্রিট করবে। ওকে? কেন করবে? তার পিছনে কোনো কারণ, ভ্যালিড কারণ আছে কি নয়, সেই জিনিসটা কিন্তু ওনারা কোনোদিন ব্যাক চেক করে না। ওকে? ওনারা নিজেকে প্রশ্ন করে না যে আমি যে এত লোকজনকে মানে লোকজনদের থেকে আমি এতটা মান সম্মান চাই, ওকে? তার জন্য কি আমি আদৌ যোগ্য? ওকে? সেই যোগ্যতাটা কি আদৌ আমার মধ্যে আছে? ওরকম ওনারা নিজেকে প্রশ্ন করে না। ওনারা শুধু ভাববে যে আমাকে কিন্তু মান-সম্মান দিয়ে রাখবে। ওকে? তারপরে ডো নট ফলো অর বিলিভ শাস্ত্রা। শাস্ত্রের কথাগুলোর উপরেও বিশ্বাস হয় না। তারপর শাস্ত্রের কথাগুলো কোনদিন মেনেও চলে না ওনারা। ওকে? তো এখন প্রশ্নটা উঠবে হচ্ছে হাউ টু ডেভেলপ দ্য ডিভাইন কোয়ালিটিস ইন আস অ্যান্ড ডিফিট দ্য ডিমনস ইন আস। আমাদের মধ্যে যে খারাপ গুণগুলো আছে সেই গুণগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে ওভারকাম করব। ওকে? তার অ্যানসার গুলো আমরা আগে দেখব। এখানে আমরা দেখতে পারি একটা জিনিস, সঙ্গ। ওকে? ব্যাড অ্যাসোসিয়েশন যেটা হয় সেটা কতটা মানে ক্ষতিকারক হতে পারে এই উদাহরণগুলো দিয়ে আমরা বুঝতে পারি। ওকে? ধরে নিন একটা মানে অনেক অ্যাপেল গুলো আছে। অ্যান্ড ওখানে একটা অ্যাপেল মানে নষ্ট হয়ে গেছে। তো ওই নষ্ট অ্যাপেল যদি আমরা ভালো অ্যাপেলদের মাঝখানেই রাখি, তাহলে কি কোনদিন সম্ভব যে ওই খারাপ অ্যাপেলটা ভালো হয়ে যাবে? ওকে? বাকি যে অ্যাপেল গুলোর সম্পর্কে থেকে এই খারাপ অ্যাপেলটা ভালো হয়ে যাবে। এটা কি কোনদিন হয়? এটা হয় না। ওকে? হয়তো মানে মানুষজনদের মধ্যে এই জিনিসটা হতে পারে। ওকে? যেমন ডিভোটি অ্যাসোসিয়েশন। ওকে? খারাপ যে মানে মানুষরা হয়, কিছু খারাপ গুণগুলো হয়, ডিভোটি অ্যাসোসিয়েশন এর মধ্যে একটা মানুষ যখন কন্টিনিউয়াসলি থাকবে, ওকে? তখন সে ধীরে, ধীরে হয়তো মানে ভালো হয়ে যায়। ওকে? বাট এই জিনিসটা আমাদেরকে মানে একটু নোটিস করে রাখতে হয় যে তাদের গুণগুলো আমাদের উপরে না মানে effective হয়ে যায়। ওকে? এই জিনিসটা আমাদেরকে দেখতে হয়। বিকজ যারা মানে খুব অ্যাডভান্সড ডিভোটিস হয়, ওকে? যারা মানে নিজেদের ভক্তিময় জীবনের মধ্যে খুব স্ট্রং, ওকে? তারা কিন্তু যেকোনো পরিস্থিতি হোক, যেরকমই লোকজনদের সাথে মানে মেলামেশা করুক না কেন, তাদের প্রভাব কিন্তু ওনাদের উপরে হবে না। ওকে? বাট আমরা কি করছি? আমরা ভক্তিময় জীবনের মধ্যে মানে জাস্ট নিজের পাটা রাখার আমরা চেষ্টা করছি। ওকে? তো সেই চেষ্টা যে আমাদের আছে ছোট, সেই সময় যদি আমরা মানে ডিসব্যালেন্স হয়ে যাই, খুব মানে ইজিলি আমরা পড়ে যেতে পারি ওখান থেকে। ওকে? সেইজন্য ইনিশিয়ালি আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হয় যে কোন অ্যাসোসিয়েশন এ আমরা আছি। ওকে? তো ঠিক ওরকমই আরেকটা উদাহরণ আছে। ডাস্টবিন, তারপরে খুব মানে ভালো ফ্লাওয়ার্স, ওকে? জেসমিন ফ্লাওয়ার।
জ্যাসমিন ফ্লাওয়ারটাকে যদি আমরা ডাস্টবিনের মধ্যে রেখে দিই, কোনোদিন সম্ভব না যে সেই ডাস্টবিন থেকে জ্যাসমিনের গন্ধ বেরোতে শুরু করে দিল। ওকে? বরঞ্চ কি হবে, সেই জ্যাসমিনের যে ভালো গন্ধটা হয় সেটাও কিন্তু লুকিয়ে যায়। সেটাও হারিয়ে যায়। এইজন্য কার সাথে আমরা সঙ্গ করি, আমাদের অ্যাসোসিয়েশন জিনিসটা কি, ওকে? সেটাও কিন্তু অনেক ডিপেন্ড করে কত ভালোভাবে আমরা বা ডিভোশনাল লাইফ এর মধ্যে এগোবো। ওকে? তো সেই জন্য এখানে লেখা আছে চুজ ইউর অ্যাসোসিয়েশন ভেরি ওয়াইজলি। ওকে? এটাও মানে বলা হয় যে আমাদের যে ক্যারেক্টারটা হয় সেটা আমাদের আশেপাশের যে মানে যেই যে লোকজন থেকে আমরা ইনফ্লুয়েন্সড হই, ওকে? তাদেরই মানে একটা এভারেজ আমাদেরও একটা ক্যারেক্টার হয়। ওকে? সেই জন্য খুব ভালোভাবে বুঝতে হয় যে কোন লোকজন থেকে আমরা ইনফ্লুয়েন্সড হই, কোন লোকজন থেকে আমরা ইন্সপিরেশন নিই। ওকে? অ্যান্ড ইয়েস, পিউরিফিকেশন প্রসেস, যে আসরিক গুণগুলো আছে সেগুলো কিভাবে আমরা বের করব নিজের থেকে, অ্যান্ড যে দৈবী গুণ, যে ভালো গুণগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন, ওগুলো আমরা নিজেদের মধ্যে কিভাবে আনবো। ওকে? তার জন্য উপায়টা হচ্ছে খুব সিম্পল, ডিভোশনাল সার্ভিসেস। ওকে? ভক্তি সেবা, ভক্তিময় সেবা করতে হয়। সেটা আমরা অনেক রকমে করতে পারি। প্রথমটা হচ্ছে এখানে লেখা আছে চ্যান্টিং। ওকে? সবথেকে প্রথম চ্যান্টিং, তারপরে হিয়ারিং শাস্ত্র, এই শাস্ত্রগুলো শুনতে হয়, ভগবান কৃষ্ণের ব্যাপারে শুনতে হয়। ওকে? ভগবান কৃষ্ণের ব্যাপারে কেন শুনতে হয়? শোনার পিছনে কারণ এটাই, আমরা ভগবানের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। ওকে? যেমন রুক্মিণীজি, ওকে? রুক্মিণীজি কিন্তু কোনদিন ভগবান কৃষ্ণকে দেখেননি। কিন্তু উনার প্রেমে পড়ে গেছিলেন আর রুক্মিণীজি বলেছিলেন যে, "আমি বিয়ে করলে উনার সাথেই বিয়ে করব।" ওকে? এটা কেন হয়েছিল? বিকজ রুক্মিণীজি ওখানে যে সাধু সন্ন্যাসীরা যারা এসেছিলেন, তারপরে যারা মানে ট্রাভেলার্স, ওকে? উনার থেকে শুনেছিলেন ভগবান কৃষ্ণের ব্যাপারে। ওকে? উনি শুনেছিলেন যে ভগবান কৃষ্ণের রূপটা এরকম, উনার রংটা এরকম, তারপরে উনার এত মানে উনি সুন্দর, তারপরে উনার এরকম অনেক লীলাগুলো আছে। এই সমস্ত ব্যাপারগুলো উনি শুধু শুনেছিলেন। ওকে? সেটা শোনার মানে কতটা মানে একটা প্রভাব হতে পারে একটা মানুষের উপরে, সেখান থেকে আমরা শিখতে পারি। ওকে? তো এইজন্য যতটা সম্ভব আমাদেরকে বারবার ভগবান কৃষ্ণের ব্যাপারে শুনতে হয়। ওকে? তখন মানে একটা কানেকশন, আ আম we can connect, ওকে? আমরা ভগবান কৃষ্ণের সাথে না ধীরে, ধীরে কানেক্ট করতে পারি। ওকে? তারপরে এখানে লেখা আছে হনারিং প্রসাদম। ওকে? প্রসাদম যদি আমরা গ্রহণ করি, তারও একটা মানে অন্যরকম একটা প্রভাব হয় আমাদের শরীর, তারপরে আমাদের মনের উপরে। ওকে? সেটা আমরা আগেও দেখেছিলাম। প্রসাদ যখন আমরা পাই, ওকে? তার মানে হচ্ছে ভগবান কৃষ্ণেরই কিছু একটা আমাদের উপরে কৃপা আছে। ওকে? এমনি কিন্তু কোনদিন মানে প্রসাদ আমরা মানে এরকম হয় না যে এমনি আমরা প্রসাদ পেয়ে গেলাম। ওকে? ওটা ভগবানেরই একটা কৃপা হয়। সেই জন্য ওটা আমাদের জীবনে আসে। ওকে? তারপরে ভগবান কৃষ্ণ এখানে আমরা দেখতে পারি বলছে, "দৈবী সম্পদ বিমোক্ষায় নিবধ্যা সূরিমত্তা মা শুচঃ সম্পদ্যং দৈবীম আভিজাতোসি পাণ্ডবা।" The transcendental qualities are conducive to liberation, whereas the demoniac qualities make for bondage. ভগবান কৃষ্ণ বলছে, যে গুণগুলো ভালো, ওকে? দৈবী গুণগুলো, সেই গুণগুলো একটা মানুষের মধ্যে থাকলে কি হবে? সে মানুষ মোক্ষের দিকে এগোবে। ওকে? নিজেকে এই ভৌতিক সংসার থেকে মুক্ত করার যে পথ, সেই পথে ধীরে, ধীরে হাঁটতে শুরু করে দেবে। কিন্তু যারা মানে আসরিক গুণের মধ্যেই থাকে, তারা কি হয়? তারা নিজেদেরকে এখানে আরো বেশি মানে বদ্ধ করে দেয়। ওকে? উনারা এই ভৌতিক সংসারের মধ্যে আরো মানে স্ট্রংলি এখানে আটকে পড়ে যায়। ওকে? And do not worry, O son of Pandu, for you are born with the divine qualities. এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, "হে অর্জুন, তুমি ভয় পেও না। তোমার মধ্যে সমস্ত ভালো গুণগুলো অলরেডি আছে। ওকে? সে ভালো গুণগুলো নিয়েই তুমি জন্ম নিয়েছো।" ওকে? এন্ড ইয়েস, এখানে তাহলে আমরা শিখলাম কি? ভালো গুণগুলো নিজেদের মধ্যে আনার জন্য আমাদেরকে ভগবান কৃষ্ণের ভক্তি করতে হবে। ওকে? ভক্তি কখন করতে হয়? অনেক লোকজন ভাবে, বেশিরভাগ লোকজনই ভাবে হচ্ছে যখন আমরা রিটায়ার করে যাব, তখন অনেক সময় থাকবে, তখন গিয়ে আমি এই ভক্তিময় কাজগুলো করব। ওকে? কিন্তু অনেক বুড়ো বয়সে যদি আমরা ভক্তি শুরু করি, তাহলে কি হবে? অতটা মানে মাইন্ডটাও মানে অ্যালার্ট থাকে না। ওকে? মানে কোন একটা জিনিসের উপর যে কনসেনট্রেট করার ক্যাপাবিলিটি সেটা কমে যায় ধীরে, ধীরে। ওকে? তারপরে আমাদের ইন্দ্রিয়গুলোর যে ক্যাপাবিলিটি, ওকে? দেখার, তারপরে শোনার, বলার, এই সমস্ত জিনিসগুলো ধীরে, ধীরে কমে যায়। ওকে? সেইজন্য ওই বয়সে মানে কি এমন আমরা ভক্তি করতে পারবো?
ভক্তি করা মানে হচ্ছে খুব এনার্জেটিক্যালি আমাদেরকে সেটা করতে হয়। ওকে? তো কখন আমরা ভক্তি শুরু করব? তার উত্তরটা হচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব। ওকে? প্রহ্লাদ মহারাজজি কখন শুরু করেছিলেন? জন্ম নেওয়ার আগে থেকেই। ওকে? অ্যান্ড ধ্রুব মহারাজ শুরু করেছিলেন মাত্র যখন উনার বয়সটা ৫ ছিল। ওকে? ইয়েস। What are 6 qualifications we are proud of? ৬ টা এমন জিনিস যেটার দ্বারা একটা মানুষের মধ্যে অহংকার থাকতে পারে। ওকে? ওয়েলথ অনেক যদি একটা মানুষের কাছে ধন থাকে, ধন সম্পত্তি, ওরকম পরিস্থিতি হলেও একটা মানুষের মধ্যে অহংকার আসতে পারে। ওকে? তারপরে পড়াশোনা। অনেক পড়াশোনা করে নিলেও অহংকার আসতে পারে। অনেক সুন্দরতা। তারপরে তপস্যা, অনেক তপস্যা যেমন আমরা দেখেছিলাম আ দুর্বাসা ঋষির এক্সাম্পল। ওকে? উনি খুব ভালো একটা তপস্বী ছিলেন। কিন্তু ওই যে উনি তপস্যা করতেন, যে মানে বরদানগুলো উনি পেয়েছিলেন বা যে সিদ্ধি উনি পেয়েছিলেন। ওকে? সেটা নিয়ে উনার মনের মধ্যে অনেক মানে অহংকার ছিল। ওকে? কেউ কিছু একটা বললে সাথে উনি শ্রাপ দিয়ে দিতেন। ওকে? তারপরে যৌবন, ইয়ুথ অ্যান্ড গুড ফ্যামিলি। বড় একটা পরিবারের মধ্যে কারোর জন্ম হলে তার জন্য একটা মানুষের মধ্যে অহংকার থাকতে পারে। ওকে? তো সেগুলো ছিল হচ্ছে সোর্সেস অফ প্রাইড। অহংকার কোথা থেকে আসতে পারে? তার অনেক কারণ থাকতে পারে। ওকে? ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছেন, "প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জানন্না বিদুর আসুরঃ, ন শৌচম নাপি চাচরো ন সত্যম তেষু বিদ্যতে।" এখানে আসরিক গুণগুলো বা আসরিক মানুষ যারা হয় ওরা কিভাবে থাকে তার কথা এখানে ভগবান কৃষ্ণ বলছে। ওকে? Those who are demoniac do not know what is to be done and what is not to be done. ওকে? কি জিনিসটা করতে হয়, কোন কাজটা করতে নেই, ওই অতটুকু মানে কমন সেন্স ও একটা আসরিক প্রবৃত্তির মানুষের মধ্যে থাকে না। ওকে? এটার আমরা প্রত্যেকটা দিনই উদাহরণগুলো দেখি। ওকে? মানে এভরিডে নিউজ এর মধ্যে একটা না একটা এমন উদাহরণ থাকে যেটা আমরা শুনলেই আমাদের মনে হবে যে এরকমও কি কেউ করতে পারে? এতটুকু তো মানে কমন সেন্স থাকা উচিত যে ওরকম না করাই ঠিক ছিল। বাট তাও লোকজন করতে থাকে সেই কাজগুলো। ওকে? কেন? বিকজ এতটা মানে মায়ার মধ্যে বদ্ধ হয়ে এতটা মানে সেই আসরিক গুণগুলো নিজেদের মধ্যে এত বাড়িয়ে দিয়েছে, তারপরে কিন্তু আর কোন উপায়ই থাকে না। ওকে? neither cleanliness nor proper behavior, ওনাদের আচরণটাও অত ভালো হয় না। তারপরে ওনারা পরিষ্কারও থাকে না। ওকে? মন দিয়ে, শরীর দিয়ে দুটোই কিন্তু। ওকে? nor truth is found, ওনাদের মধ্যে সত্যতা যে জিনিস সেটাও কিন্তু পাওয়া যায় না। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছেন, "অসত্যম অপ্রতিষ্ঠম তে জগদ্দাহুর অনীশ্বরম অপারস্পরঃ সম্ভূতম কিম মন্যৎ কামহৈতুকম।" ওকে? এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে আসরিক প্রবৃত্তির যে মানুষগুলো হয়, এই ভৌতিক সংসারটা কেন তৈরি হয়েছে, ওনাদের ধারণাটা কি? ওকে? ওনাদের ধারণা এটাই হয় যে এখানে আমরা এসেছি শুধুমাত্র আনন্দ করার জন্য। ওকে? ইন্দ্রিয় ভোগ বিষয় করার জন্য। আমাদের যে মানে ইন্দ্রিয়গুলো আছে তাদেরকে তৃপ্ত করার জন্য। ওকে? এই সমস্ত যে জিনিস সেগুলো করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। আমাদের মধ্যে যে কাম বাসনা হয়, ওকে? লোভ হয়, লালসা হয়, সেই সমস্ত জিনিসগুলোকে মানে খুব ভালোভাবে এনজয় করার জন্যই আমরা এখানে এসেছি। ওকে? তাছাড়া কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই এই জীবনের। এরকম আসরিক প্রবৃত্তির মানুষের মনের মধ্যে ধারণা হয় এই জীবন নিয়ে, এই সংসার নিয়ে। ওকে? কিন্তু এটা কি হয়ে গেল? এটা হচ্ছে উনাদের মনের ধারণা। ওকে? বাট মনের ধারণা সবসময় ঠিক সেটা কিন্তু মানে কোনো গ্যারান্টি নেই। ওকে? অনেকবার হতেই পারে যে আমাদের মনে কিছু একটা হচ্ছে বাট সেটা ভুলও হতে পারে। ওকে? তো ঠিক ওরকমই এই যে ভাবনাগুলো, এই যে চিন্তাধারা আছে এই সমস্ত চিন্তাধারা কিন্তু একদম ভুল। ওকে? সেটাই ভগবদ্গীতা আমাদেরকে শিখায় যে মানব জীবন যেটা পেয়েছ, কোন জিনিসটা অ্যাকচুয়ালি তোমাকে করতে হবে। ওকে? অ্যান্ড মন তোমাকে কোন জিনিসগুলোর দিকে টানবে, সেখান থেকে মনটাকে কিভাবে তোমাকে আবার নিয়ে আসতে হবে সঠিক পথে। ওকে? এই সমস্ত জিনিসগুলোই আমাদেরকে ভগবদ্গীতা শিখায়। ওকে? The demoniacs say that the world is unreal, that there is no foundation and there is no God. ওকে? ভগবান বলে কিছু হয় না। ভগবান সবকিছু যে নিয়ন্ত্রণ করছে ওরকমও কিছু নেই। এখানে আমরা শুধু আনন্দ করার জন্য এসেছি। ওকে? তারপরে ভগবান কৃষ্ণ বলছেন, "এতম দৃষ্টিম অবস্তাভ্যः
नास्तात्मनो लपबुद्धयः प्रभावन्यः ऊर्ध्वकामनः कस्याय जगतो हितः। ওকে, আসরিক প্রবৃত্তির মানুষগুলো কিরকম হয়? ওকে, এমন এমন কাজগুলো করবে যার দ্বারা গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, এখন আমরা দেখতে পারি পলিউশন। ওকে, সে পলিউশনের পেছনে কি কারণ, কত কিছু কি আমরা অলরেডি মানে পরিষ্কারভাবেই জানি। ওকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা হয়, তারপরে মাস প্রোডাকশন হয়, এই সমস্ত জিনিসের জন্য এনভায়রনমেন্ট, নেচারের কতটা মানে ক্ষতি হচ্ছে, তার মানে কেউ অতটা সিরিয়াসলি জিনিসটাকে নিচ্ছে না। ওকে? আর মানে এমন একটা সময় আসবে সিরিয়াসলি যখন ব্যাপারটা নেবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। ওকে? ব্যাপারটা কিন্তু একেবারেই আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। ওকে? সেটাই ভগবান কৃষ্ণ বলছে, "Following such conclusions the demoniac who are lost to themselves and who have no intelligence", ওকে? কোন রকমেরই ওনাদের মধ্যে বুদ্ধি থাকে না। "Engage in unbeneficial horrible works meant to destroy the world", ওকে? পুরো পৃথিবীটার নাশ হয়ে যাবে ওরকম, ওরকম কাজগুলো ওনারা করে নেয়। ওকে? আমরাও দেখেছি মানে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার 2 এর ব্যাপারে যখন আমরা শুনি, কত, কত লোকজন মারা যায়। ওকে? তাদের পিছনে কারণটা কি? কোনো না কোনো একটা মানুষের মনের মধ্যে কিছু একটা ইনসিকিউরিটি আছে। ওকে? সেটা নিয়েই কিন্তু এত লোকজনকে কনভিন্স করে ফেলেছে অ্যান্ড সেই লোকজন গিয়ে আরো মানে লাখ, লাখ লোকজনকে মেরে ফেলেছে। ওকে? এটাকেই বলে হচ্ছে মানে নিজেকে তুষ্ট করার জন্য যে কাজগুলো, সেটা কিন্তু মানে উচিত নয়। ওকে? যদি অন্য কারোর ক্ষতি হয়, সেটা তো একেবারেই উচিত নয়। ওকে? তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতঃ মামাত্মা পরদ্দেষু পাদ্বিষন্তোহ ভ্যাসু ইয়াখঃ। Bewildered by false ego, strength, pride, lust, and anger, the demon becomes envious of the supreme personality of Godhead. ওকে, ভগবানের প্রতি কিন্তু ওনাদের একটা ঈর্ষা শুরু হয়ে যায়। ওকে, এই যে সমস্ত গুণগুলো যখন ওনাদের মধ্যে খুব বেশি বেড়ে যায়। ওকে, ওনাদের শরীরের যে বল থাকে সেই বলের অনেক অহংকার চলে আসে। ওকে, তারপরে মিথ্যা অহংকার, তারপরে প্রাইড, তারপরে কাম, ক্রোধ, লোভ, এই সমস্ত জিনিসগুলো যখন অনেক বেশি বেড়ে যায়, সেই পরিস্থিতিতে একটা জীব ভগবানের থেকেও মানে হিংসা করতে শুরু করে দেয়। ওকে, উনারা ভাবে যে ভগবান কেন একা সবকিছু আনন্দ করবে? ওকে? ভগবান কেন হবে হচ্ছে পরম ভোক্তা? ভগবান নিজেই বলেছে, "ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকম মহেশ্বরম", ওকে? যত লোকগুলো আছে সমস্ত লোকের আমি হলাম মহেশ। ওকে? ঈশ্বরম। তো যারা মানে ভগবানের থেকে মানে হিংসা করে, ওনারা ভাববে যে কেনই ভগবান সবকিছু আনন্দ করবে। ওকে? ভগবানই কেন মানে সমস্ত লোকদের রাজা হবে। ওকে? এরকম মানে চিন্তাধারা ওনাদের মনের মধ্যে ধীরে, ধীরে চলে আসে। Who is situated in his own body? ওকে? ভগবানের প্রতি ঈর্ষা আছে, ভগবানকে মানে পছন্দ করে না। কিন্তু ভগবান অ্যাকচুয়ালি কোথায় আছে? ভগবান ওনাদের নিজের হৃদয়ের মধ্যেই কিন্তু বাস করে। ওকে? And in the bodies of others and blasphemes against the real religion. ওকে? আম নিন্দা করে। ভগবানের নিন্দা করে, তারপরে ভগবানের যে শাস্ত্রগুলো আছে তাদের নিন্দা করে। তারপরে ভগবানের যে শাস্ত্রগুলো যে বোঝায়, ওকে? যেমন হচ্ছে সাধু সন্ন্যাসীরা, ওকে? কিছু ডিভোটিস, ওনাদেরকেও ওরা মানে যারা আসরিক প্রবৃত্তির মানুষগুলো হয়, ওনারা অতটা পছন্দ করে না। ওকে? তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, "আসুরিম যোনিম আপনা মূঢ়ঃ জন্মানি জন্মনি মম অপ্রাপ্যৈব কৌন্তেয় তত্তো যন্তি অধামম গতিম"। এখানে ভগবান কৃষ্ণ বলছে, attaining repeated birth amongst the species of demoniac life, ওকে? এরকমই আসরিক প্রবৃত্তির মানুষ যখন মানে তার আসরিক যে ব্যাপার, ওকে? সেটা যখন অনেক বেশি বেড়ে যায়, তার ফল কি হবে? তার জন্মটা মানে আবার বারবার ওরকমই লোকজনদের সাথে হতে থাকে, যারা কিন্তু আসরিক। ওকে? "ও son of Kunti, such person never approaches me", ভগবান কৃষ্ণ বলছে, ওরকম একটা পরিস্থিতিতে একটা মানুষ যখন চলে যায়, সে কিন্তু তারপরে আর কোনদিন ভক্তির পথে ফিরে আসতে পারে না। ওকে? তার মনের মধ্যে হবেই না যে আমি কোন একটা ভক্তির কাজ করব। ও সবসময় কিন্তু সেই ব্যাপারগুলোর মধ্যেই নিজেকে ব্যস্ত রাখে সে।
ওকে, গ্র্যাজুয়ালি দে সিঙ্ক ডাউন টু দ্য মোস্ট অ্যাবমিনেবল টাইপ অফ এক্সিস্টেন্স। সব থেকে খারাপ নিম্ন থেকে নিম্নে যে থাকার পরিস্থিতি, সেই পরিস্থিতি ওনাদের হয়ে যায় ধীরে ধীরে। ওকে, কিন্তু তারপরে এখন প্রশ্নটা উঠবে, তাহলে ওনাদের উদ্ধার কিভাবে হবে? ওকে, ওনাদেরও উদ্ধার হয়, বাট মানে অনেক অনেক টাইম লেগে যায়। তারপরে ভক্তিময় ব্যাপারটা ওনাদের অ্যাকচুয়ালি শুরু কখন হবে? ওকে, ভুল করে যদি কোনো একটা ভক্তির কাজ করে ফেলে, ওকে, সেখান থেকেই ওনাদের আবার সেই জিনিসটাও কিন্তু ভগবান কৃষ্ণ নোটিস করে। ওকে, যেমন ধরে নিন উদাহরণ হিসাবে একটা মানে আসরিক প্রকৃতির মানুষ একটা মানে পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওকে, ওখানে রাস্তায় একটা মন্দির পড়লো। ওকে, তখন সে নিন্দা করার জন্য বা কিছু একটা খারাপ কথা বলার জন্য যদি ভগবানের নাম নেয়, ওকে, ভগবানের নাম নিয়ে কিছু একটা খারাপ কথা বলেছে, বাট এট লিস্ট নাম তো নিয়েছে। ওকে, এটাই মানে নারদ মুনিজিও বলে। তারপরে আমরা চৈতন্য চরিতামৃত যে গ্রন্থটা আছে, শিক্ষাষ্টকম, ওকে, ওখানেও চৈতন্য মহাপ্রভু এটাই বলেছে, হে ভগবান কৃষ্ণ, আপনার যে নামগুলো আছে সেই নামের মধ্যেই মানে অনেক পাওয়ার। ওকে, এইজন্য ভুল করেও যদি কেউ নাম নেয়, ওকে, নিন্দা করার জন্য যদি কেউ নাম নেয়, ওকে, তো সেইটাও কিন্তু এফেক্ট করে। ওকে, সেটাও কিন্তু ভগবান কৃষ্ণ নোটিস করে আর ভাবে যে আচ্ছা ঠিক আছে। মানে ভাবটা ঠিক ছিল না নাম নেওয়ার, বাট এট লিস্ট নাম তো নিয়েছে। ওকে, ভগবান কৃষ্ণ হলেন এতটাই মানে মার্সিফুল। আমরা ভাবি যে ভগবান কৃষ্ণের মধ্যে মার্সি নেই। ওকে, আমাদের পরিস্থিতি এরকম করে ফেলেছে কেন? ভগবান চাইলে মানে ১ মিনিটের মধ্যে সবকিছু ঠিক করতে পারে। ওকে, এরকম আমরা ভাবি। বাট আমরা এটা জানি না যে আমরা অলরেডি কত কিছু করে এসেছি। ওকে, তারপরেও ভুল করেও নাম নিলে ভগবান কৃষ্ণ বলবে, ও আচ্ছা ঠিক আছে, নিয়েছে আমার নাম, তো একটু মানে তাকে আমি আরো সাহায্য করব। ওকে, তার জীবনে মানে যা ভক্ত সঙ্গ, ওকে, ওনাদেরকে নিয়ে আসবো। ওরকম ধীরে ধীরে ভগবান ওনাদের উদ্ধার করার কোনো না কোনো একটা ব্যবস্থা করতে থাকে। ওকে, ইয়েস। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, ত্রিবিধম নরকাস্যেদম দ্বারম নাশানম আত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেতৎ ত্রয়ম ত্যজেৎ। ওকে, কাম ক্রোধ লোভ। ওকে, এই ৩ টে জিনিসগুলো হচ্ছে নরকে যাওয়ার দ্বারগুলো। ওকে, এখানে আমরা দেখতে পারি ৩ টে দ্বার আছে, অ্যান্ড সেই ৩ টে দ্বারের উপর লেখা আছে লাস্ট, গ্রিড অ্যান্ড হ্যাঙ্গার। কাম, ক্রোধ, লোভ। এই জিনিসগুলো যখন একটা মানুষের মধ্যে থাকবে, সে নরকে যাবেই যাবে। ওকে, আনকন্ট্রোলড যখন কাম, ক্রোধ, লোভ থাকে। ওকে, অ্যান্ড সেই কাম, ক্রোধ, লোভের বশে অন্য কারোর ক্ষতি করে, তাহলে তো আরো পরিস্থিতি খারাপ হবে। ওকে, there are 3 gates leading to the hell: lust, greed and anger. Every sane man should give up this. Okay, ভগবান কৃষ্ণ বলছে যে মানে সুস্থ উম আ মা সরি, যে একটা মানে নরমাল মানুষ বা ভালো মানুষ, ওকে, তাদের উচিত এই সমস্ত জিনিসগুলো একেবারেই ত্যাগ করে দেওয়া। ওকে, for they lead to the degradation of the soul. আত্মাকে অনেক অনেক কষ্টের জায়গা দিয়ে যেতে হয় যদি এই ৩ টে জিনিস কিন্তু একটা মানুষের মধ্যে যদি আনকন্ট্রোলড থাকে। ওকে, যেমন আমরা দেখতে পারি কৌরবদের মধ্যে, ওকে, লাস্ট টুয়ার্ডস দ্রৌপদী। দ্রৌপদী যে ছিলেন, উনার প্রতি কাম বাসনা ছিল কৌরবদের। ওকে, তারপরে অ্যাঙ্গার টুয়ার্ডস পান্ডবাস। পান্ডবদের প্রতি ওনাদের অনেক রাগ ছিল। ওকে, ওরকম না যে পান্ডবরা কিছু মানে নিতে চেয়েছিলেন। ওকে, পান্ডবরা কোনোদিন সেই চেষ্টাটা করেননি। পান্ডবদেরকে মানে বলা হয়েছিল যে তোমরা জঙ্গলে চলে যাও। ওখানে ওনারা চলে গেছিলেন। ওকে, ১৪ বছর ওখানে থাকার পরে যখন ফিরে এলেন, তখন কৌরবরা কি বললেন যে, "না, তোমরা মানে ১৪ বছর কমপ্লিট করোনি। অনেক কিছু সেকেন্ডস বাকি থেকে গেছিল। তার জন্য কিন্তু এখন আবার তোমাদেরকে সেই জিনিসটা রিপিট করতে হবে।" এইটাকেই বলে হচ্ছে ইচ্ছা করে কারোর ক্ষতি করা। ওকে, সেই জিনিসটা কিন্তু একদম উচিত না। অ্যান্ড সেই যে রাগটা ছিল, তার জন্য কৌরবদের এই পরিস্থিতিটা হয়েছিল। ওকে, অ্যান্ড লোভ, গ্রিড টুয়ার্ডস দ্য কিংডম অফ হস্তিনাপুর। ওকে, পুরো যে হস্তিনাপুর সাম্রাজ্যটা ছিল, সেই রাজ্যের প্রতি উনাদের খুব বেশি লোভ ছিল। ওকে, কোন জিনিসটাই কিন্তু আমি ছাড়তে চাইবো না। ওরকম একটা ভাব। ওকে, যখন ভগবান কৃষ্ণ বলেছিলেন যে ৫ টে পান্ডব আছে, উনাদেরকে ৫ টা গ্রাম দিয়ে দাও। ওকে, ৫ ভিলেজেস। ওরকম না যে বড়, বড় শহর দিতে হবে। ৫ টে ছোট, ছোট গ্রাম দিয়ে দাও উনাদেরকে। ওকে, কিছু তো মানে উনাদেরও অধিকার আছে। বাট দুর্যোধন কি বলল? আমি কিছুই দেব না। ওকে, তখনই ভগবান কৃষ্ণ বললেন, তাহলে এখন তুমি নিজের
ক্ষতি নিজে করলে। ওকে, এখানে আমরা দেখতে পারি সতযুগের মধ্যে বরাহদেব এন্ড হিরণ্যকশিপু অন ডিফারেন্ট প্ল্যানেটস। ওকে, এখানে এই উদাহরণগুলো দিয়ে আমরা কি বুঝবো, খারাপ আর ভালো বিভিন্ন যুগে কোথায় কোথায় থাকে। ওকে, সতযুগের মধ্যে কিরকম ব্যাপার ছিল, খারাপ আর ভালো। ওকে, যারা ভালো তারপরে যারা খারাপ, ওনারা দুটো ডিফারেন্ট প্ল্যানেটস এ থাকতেন। ওকে, যেমন ধরে নিন এখন যে উদাহরণটা আছে, ওকে, মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স, এই যে প্ল্যানেটস গুলো আছে, খারাপ লোকজন হয়তো থাকতেন মার্কুরির উপরে, ওকে, ভালো লোকজন থাকতেন হচ্ছে আর্থের উপরে, এরকম, ওকে, উদাহরণ হিসাবে। তারপরে কি শুরু হলো, ত্রেতা যুগের মধ্যে খারাপ আর ভালো থাকতে শুরু করলো হচ্ছে ডিফারেন্ট কান্ট্রিজে। ওকে, যেমন ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা। ওকে, আমরা জানি আহ রাবণ, ওকে, উনি লঙ্কাতে থাকতেন এন্ড ভগবান শ্রীরাম উনি ইন্ডিয়াতে থাকতেন। ওকে, তারপরে দ্বাপর যুগ আস্তে আস্তে কি হলো, একটাই পরিবারের মধ্যে খারাপ আর ভালো থাকতে শুরু হয়ে গেল। ওকে, কৌরব এন্ড পান্ডব ওনারা কিন্তু একই পরিবার, ওকে, কুরু বংশ। ওকে, তো ওনারা দুজনই কিন্তু সেম ফ্যামিলিতেই বিলং করে, কিন্তু এক পার্ট হয়ে গেল ভালো আর একটা পার্ট হয়ে গেল হচ্ছে খারাপ। তারপরে কলিযুগের মধ্যে কি হবে, একটা মানুষের মধ্যেই কিন্তু খারাপ আর ভালো থাকতে শুরু হয়ে যাবে। ওকে, এটাই হয় হচ্ছে মানে কলিযুগ সব থেকে মানে ডেঞ্জারাস যুগ। ওকে, সেটা আমরা বলতে পারি। কেন? বিকজ একটা মানুষে আমরা পুরোপুরি ভাবে হয়তো মানে আমরা ভরসা করে উঠতে পারবো না এই যুগে। ওকে, বিকজ তার অনেক মুখ থাকে। ওকে, সামনে একরকম দেখাবে, পিছনে আরেক রকম দেখাবে, মানে মাঝে মাঝে খুব রেগে যাবে, মাঝে মাঝে ভালো ব্যবহার, এরকম অনেক মানে বিভিন্ন রকমের ব্যবহার হবে তার। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছেন, एतैर् विमुक्तः कौन्तेय तमोद्वारैष त्रिभिर्नरः आचरत्य आत्मनः श्रेयस्ततो याति परम गतिम्। The man who has escaped these three gates of hell, okay, এই যে তিনটে নরকের দ্বারগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, যে মানুষ এই জিনিসগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে, ওকে, ও সন অফ কুন্তি পারফর্মস অ্যাক্ট কন্ডিউসিভ টু সেলফ রিয়েলাইজেশন। তারপরে সে যে কোনো কাজই করবে, সেই সমস্ত কাজগুলো হবে হচ্ছে আত্ম সাক্ষাৎকারের জন্য, ওকে, আত্মার অনুভূতির জন্য, তারপরে ভগবানের সেবার জন্য, এন্ড গ্র্যাজুয়ালি অ্যাটেইনস দা সুপ্রিম ডেস্টিনেশন। ধীরে ধীরে সে কি করবে, ভগবান কৃষ্ণের যে ধাম আছে সেই ধামে এগোতে শুরু করে দেবে। ওকে, এখানে আমরা দেখতে পারি এই সিঁড়িগুলোর উপরে কি লেখা আছে। ওকে, সব থেকে প্রথমেই লেখা আছে অ্যাকসেপ্টেন্স অফ স্পিরিচুয়াল মাস্টার। ওকে, এই যে আধ্যাত্মিক জীবনে আমরা যে হাঁটতে শুরু করার একটা ডিসিশন আমরা নিলাম, ওকে, সেখানে কোনোদিন সম্ভব না যে আমরা একাই সেই জিনিসটা করে নেব। ওকে, অনেক লোকজনদের মনের মধ্যে এটাও ধারণা হয় যে গুরুর কি দরকার হয়, আমরা তো ভগবানের সেবা ডাইরেক্টলিও করতে পারি। ওকে, বাট ভগবানের সেবা ডাইরেক্টলি করার আদেও আমাদের মধ্যে সেই যোগ্যতা আছে কি? ওকে, কোনো না কোনো একটা মানে মার্গদর্শকের দরকার হয় এই ব্যাপারে। ওকে, কেন দরকার হয়? বিকজ যেমন উদাহরণ হিসাবে যদি আমরা ভগবত গীতাই দেখি, ওকে, অনেক শ্লোকাগুলো এমন হয় যেটা মানে তার পিছনে আম মানে ডাইরেক্ট মিনিং হয় না সেই কথাগুলোর। ওকে, আবার অনেক কথাগুলো এমন হয় যেটার ডাইরেক্ট মিনিং হয়। ওকে, তো এই সমস্ত যে ব্যাপারগুলো এটা বোঝার জন্য কারোর কাছ থেকে আমাদেরকে শিখতে হয় জিনিসটা। ওকে, নিজেদেরকে নিজের বুদ্ধি দিয়ে কোনদিন এই সমস্ত জিনিসগুলো বোঝা সম্ভব না। ওকে, সেইজন্য সবথেকে ১ম এই লেখা আছে অ্যাকসেপ্টেন্স অফ স্পিরিচুয়াল মাস্টার। ওকে, তারপর লেখা আছে স্টাডি অফ দ্য বেদাস। এই বেদাগুলো তো অবশ্যই এই কলিযুগের মধ্যে আমাদের পক্ষে সম্ভব না বেদাগুলো পড়া। বাট সেইজন্য আমরা কি করতে পারি? বেদগুলোর মধ্যে যত মানে ইম্পোর্টেন্ট জিনিস, ওকে, বেদের সার, সেটা হচ্ছে ভগবত গীতা, সেটা আমাদের পড়া উচিত। ওকে, তারপরে যদি আমাদের কাছে সময় থাকে, ইন্টারেস্ট থাকে, আমরা শ্রীমদ্ ভাগবতম পড়তে পারি। ওকে, তারপরে অস্টেরিটি, তপস্যা করতে হয়। তপস্যা কিভাবে করবো আমরা কলিযুগের মধ্যে? জপা করে। ওকে, কলিযুগের মধ্যে আমরা একটাই জিনিস ভগবানকে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের সময়। ওকে, অন্যান্য যুগে হয়তো আমরা অনেক কিছু দিতে পারি, বাট কলিযুগের মধ্যে শুধুমাত্র আমরা যদি সময় দিই তাহলেই কিন্তু হয়ে গেল। ওকে, তারপরে সেন্স কন্ট্রোল। এখানে আমরা দেখতে পারি সেন্স কন্ট্রোলটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলোর পরে। ওকে,
বাট লোকজন কি চেষ্টা করবে, সব থেকে প্রথমেই আমি সেন্সেস গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব, না ওটা হবে না। ওকে, যতটাই আমরা চেষ্টা করি, যতক্ষণ আমরা এই সিঁড়িগুলো উঠবো না, ততক্ষণ কিন্তু এই জিনিসটা পাওয়া খুব মুশকিল। ওকে, হয়তো মানে নেক্সট টু ইম্পসিবল আমরা বলতে পারি। তো সারেন্ডার টু স্পিরিচুয়াল মাস্টার, সেটা যতক্ষণ না আমরা করব, শাস্ত্রগুলো আমরা বুঝতে পারবো না। তারপরে আধ্যাত্মিক আধ্যাত্মিক যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো অনুভূতি, ওকে, সেই রিয়ালাইজেশন গুলো আমাদের মধ্যে অতটা পরিষ্কারভাবে হবে না। ওকে, তারপরে আমরা ভালোভাবে ভক্তি করতে পারবো, তারপরে এই ইন্দ্রিয়গুলো কন্ট্রোলে আসবে। ওকে, দেন আল্টিমেটলি স্পিরিচুয়াল নলেজ, তখন গিয়ে ওই যে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে জ্ঞানী মানুষ হয়, সে কিন্তু সমস্ত জীবদের মধ্যে পরমাত্মাকে দেখতে পারে। ওকে, ওরকমই একটা পরিস্থিতি একটা মানুষের হয় যখন এই সমস্ত স্টেপস গুলো সে ক্রস করে যায়। ওকে, ইয়েস, সেখানে আমরা দেখতে পারি গুগল গড। ওকে, ইন কলিযুগা দ্য ডিমন্স ডোন্ট বিলিভ ইন গড অর শাস্ত্রা। কলিযুগের মধ্যে ব্যাপারটা কিরকম, যে জিনিসটা আমাকে সাহায্য করবে সেটাই হয়ে যাবে হচ্ছে ভগবান। ওকে, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু নয়। ওকে, ইমিডিয়েট রেজাল্টস এর উপর থেকে আমাদেরকে ফোকাসটা একটু শিফট করতে হবে এন্ড পার্মানেন্ট রেজাল্টের উপরে ফোকাস করতে হবে। ওকে, ইমিডিয়েট রেজাল্ট যেটা আমরা পাই, সেটা পার্মানেন্ট নাও হতে পারে, ওকে, টেম্পোরারিও হতে পারে। তো সেই জন্য আমাদেরকে একটু নিজেদের কনসেন্ট্রেশনটাকে শিফট করতে হবে সঠিক জায়গাতে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ইহা শাস্ত্র বিধিম উৎসৃজ্য वर्तते कामः कारतः नाश সিদ্ধিম अवाप्नोति না সুখম না পরম গতিম। ওকে, খারাপ লোকজন যারা হয়, ওনারা যদি এই শাস্ত্রগুলো পড়া, তারপরে ভক্তিময় এই সমস্ত জিনিসগুলোর যদি চেষ্টাও করে, যদি মনের মধ্যে কোন রকমের ভাব নেই, ওকে, তখন ভগবান কৃষ্ণ বলছে ওই সমস্ত জিনিসগুলো কিন্তু অতটা মানে কাজে লাগবে না ওনাদের। ওকে, but he who discards spiritual injunctions and act according to his own whims. Okay, সরি আমি একটু ভুল বললাম। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, শাস্ত্রের মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলোকে ইগনোর করে, ওকে, নিজের মনের মতো একটা মানুষ যখন কাজগুলো করতে থাকবে, ওকে, তার মনে হবে যে না, আমি যেটা করছি সেটা ঠিক। ওকে, শাস্ত্রের মধ্যে যেটা বলা আছে সেটা আমি না মানলেও চলবে, ওরকম যদি কারোর ভাব হয়, কি হবে, অ্যাকর্ডিং টু হিজ ওন উইমস। ওকে, নিজের মানে বুদ্ধি খাটিয়ে যখন একটা মানুষ কাজগুলো করতে থাকবে, attains neither perfection nor happiness nor the supreme destination. ওকে, সে কিন্তু পারফেকশনও কোনোদিন পাবে না, তারপরে কোনোদিন জীবনে সুখীও হতে পারবে না, এন্ড কোনোদিন যে ভগবান কৃষ্ণের ধাম আছে সেই ধামকেও প্রাপ্ত করবে না। ওকে, এই জন্য ভক্তির মধ্যে কোনোদিন মানে মন ঘড়ত জিনিসগুলো করতে নেই। ওকে, শাস্ত্রের মধ্যে কি জিনিসটা লেখা আছে সেটা খুব ক্লোজলি জেনে বুঝে তারপরে ভক্তির কাজগুলো করতে হয়। ওকে, যেমন অনেক প্র্যাকটিসেস গুলো এমন আছে যেটা কলিযুগের মধ্যে করার দরকার নেই। ওকে, বা কোনো যুগেই করার দরকার হয় না। ওকে, এমন এমন কিছু কিছু লোকজন মানে নিজে থেকেই শুরু করে দেয়, তারপরে নিজে থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দেয়। ওকে, যেমন আমরা দেখি অমিতাভ বচ্চন টেম্পল আছে। ওকে, এমন একটা মন্দির আছে যেখানে অমিতাভ বচ্চনের একটা বিগ্রহ আছে and সেই বিগ্রহের আরতি হচ্ছে। ওকে, তো কোন শাস্ত্রেই কিন্তু তার কোথাও উল্লেখ নেই, বাট লোকজন সেটা শুরু করে দিচ্ছে। কেন শুরু করে দিচ্ছে, কিছু একটা মনের মধ্যে ভাব এলো বা কিছু একটা বিচার এলো, তাই মানে শুরু করে দিল। ওকে, তো এই সমস্ত যে জিনিসগুলো, এগুলো কিন্তু শাস্ত্রের এগেইনস্ট। ওকে, বাট তাও লোকজন করে, ওনারা কিন্তু সুখীও হতে পারবে না, এন্ড ভগবানের যে ধাম, সেই ধামটাও পাবে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে कार्य कार्ये व्यवस्थितो ज्ञात्वा शास्त्रः विधानोक्तं कर्म कर्तुम इहर्हसि. Okay, one should therefore understand what is duty and what is not duty by regulation of the scriptures. Okay, knowing such rules and regulations, one should act to that he may gradually be elevated. ভগবান কৃষ্ণ বলছে এই জন্য যে শাস্ত্রগুলো আছে, আমাদের যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলোকে খুব ভালোভাবে পড়তে হয় প্রথমে। ওকে, কোন জিনিসটা আমাদের কর্তব্য, কোন জিনিসটা আমাদের কর্তব্য নয়, ওকে, কোন জিনিসটা আমাদেরকে করতে হয়,
ওকে, আকর্মা বিকর্মা, ওকে, সকাম কর্মা নিষ্কাম কর্মা, এই সমস্ত ব্যাপারগুলো আগে শিখতে হয়। এখানেও আমরা দেখতে পারি কৃষ্ণা এন্ড বলরাম, ওকে, ওনারাও কিন্তু একটা গুরুর আশ্রয় নিয়েছিলেন। ওকে, ভগবান কৃষ্ণ তো আমরা জানি বেদের উনি রচয়িতা। ওকে, হি ক্রিয়েটেড দ্য বেদাস। তো যিনি বেদ গুলো মানে ক্রিয়েট করেছে, ওনার আবার গুরুর কেন দরকার? ওকে, অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কিন্তু যেমন আমরা জানি, ওকে, আমরা শিখেছি ভগবান কৃষ্ণ যেই রূপে আসুক না কেন, যেই শরীর মানে যেই রূপ নিয়ে আসুক না কেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে ভগবানই থাকে। ওকে, যেমন ছোটবেলায়, ওকে, একদম ছোট শিশুর মতো একটা রূপ নিয়ে ভগবান কৃষ্ণ এসেছিলেন। বাট সেই সময়ও কিন্তু ভগবান কৃষ্ণ অনেক প্রমাণ দিয়েছে যে উনি কিন্তু পরম ভগবান। ওকে, অনেক বড় বড় যে রাক্ষসরা ছিলেন, ওনাদেরকে মেরে ফেলেছে। ওকে, অনেক রকমের মানে ভগবান কৃষ্ণের ক্ষতি করার চেষ্টা হয়েছিল, বাট কোনো কিছুই ওনার একটা নখকেও মানে কিছু হার্ট করতে পারেনি। ওকে, সেখান থেকে আমরা বুঝতে পারি হি ইজ অলওয়েজ গড। ওকে, তো ছোট শিশুর রূপে হোক বা একটা বালক রূপে হোক, ভগবান কৃষ্ণ কিন্তু সবকিছু জানে। ওরকম নয় যে ভগবান কৃষ্ণ একটা বালক রূপে এসেছিলেন, তো সেই সময় হয়তো উনি বেদগুলো ভুলে গেছিলেন। না, উনি ভুলে যাননি। কিন্তু তাহলে উনি সন্দীপনী মুনি, ওকে, সন্দীপনীর মুনির আশ্রমে গিয়ে উনি কেন মানে সমস্ত জ্ঞান নিয়েছিলেন, গুরুর সেবা উনি কেন করেছিলেন, এটা দেখানোর জন্য লোকজনকে। ওকে, যেমন ইয়দ যদাচরতি শ্রেষ্ঠতৎ এবেতরো জনঃ, ভগবান কৃষ্ণ বলেছিলেন যে একটা এক্সাম্পল সেট করা হবে সোসাইটিতে, সেই জিনিসটাই কিন্তু লোকজনও ফলো করে। তো সেই জন্য ভগবান কৃষ্ণ এই যে করেছিলেন, এটা লোকজনকে বোঝানোর জন্য যে গুরুর আশ্রয় নেওয়াটা কতটা দরকার হয় জীবনে। ওকে, yes, we all have demons inside us, like Kamsa, Shishupal, etc. How to overcome them? আমাদের মধ্যে অনেক রকমের মানে ডিমন্স আছে, ওকে, আসুরগুলো। তো সেই আসুরগুলো থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব? শুধুমাত্র ভগবান কৃষ্ণের নাম জপ করে। ওকে, সেই জিনিসটা আমরা অনেক জায়গাতে এটা দেখেছি। আমরা এখান থেকে আমরা কি বুঝতে পারি, জীবনে যদি কোনো সমস্যা থাকে, ওকে, তার অ্যান্সারটা ইয়েস বা নো হতে পারে। ওকে, যদি অ্যান্সারটা নো হয়, জীবনে কোনো সমস্যাই নেই, তাহলে চিন্তার কোনো কারণই নেই। ওকে, দেন ওয়াই ওয়ারি? যদি অ্যান্সারটা ইয়েস থাকে, ওকে, তার আউটকাম কি হতে পারে? ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট ইট? ওকে, জীবনে প্রবলেম আছে, নো হলে তো ব্যাপারটা সলভই হয়ে গেল। বাট যদি অ্যান্সারটা ইয়েস থাকে, তাহলে আরেকটা প্রশ্ন উঠবে, আমরা কি সেটা নিয়ে কিছু করতে পারবো? ওকে, তার উত্তরটাও কিন্তু দুটো হতে পারে, ইয়েস। যদি আমরা সলিউশনটা জানি, তাহলে আবার চিন্তার কোনো কারণ নেই। যদি আমরা সলিউশনই না জানি, তাহলে চিন্তা করে লাভটা কি? ওকে, তো আল্টিমেটলি কি ব্যাপার, চিন্তা করার কোনো দরকারই নেই অ্যাকচুয়ালি। ওকে, এটলিস্ট এই ভৌতিক সংসারের মধ্যে, বিকজ এখানে সবকিছু টেম্পোরারি। ওকে, তো অল গ্লোরিজ টু শ্রীল প্রভুপাদ। এন্ড লাইফ লেসন এখান থেকে, এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারি, সেটা হচ্ছে lust, anger as well, greed, okay, ways to self destruction, so we have to control them through devotional service. ভগবান কৃষ্ণের ভক্তি করে আমাদেরকে কাম ক্রোধ লোভ এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। তো মহামন্ত্রের জপটা আমরা কিভাবে করব? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বল, এটা ছিল হচ্ছে আমাদের 16th চ্যাপ্টার ভগবদ গীতার দৈবী আসুর সম্পদ বিভাগ যোগ। ওকে, হরে কৃষ্ণ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत